হ্যাঁ রে কনক, তুই যে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে এলি, হাত খালি কেন রে? বলি এতদিন ধরে এ বাড়িতে যা যা জমিয়েছিস সেগুলো কোথায়? কিসের জিনিস? কিসের জিনিস মানে? তোর যা যা জিনিস আছে বাড়িতে সেগুলো নিবি না? হ্যাঁ, দেখ না, দেখ আমি কত বড় একটা ব্যাগ বাড়ি থেকে বয়ে বয়ে এনেছি। এ বাড়িতে আমার আর কিছু নেই মামি। কি রে ঝিলমিল? হ্যাঁ রে কনক, তুই মুখ কুই সারা জীবন মুখ কুই থাকবি না কি রে? শ্বশুর বাড়ি থেকে খেদানো মেয়েকে কেউ ঠাঁই দেয় না, বুঝে রাখিস। কোথায় থাকবি, খাবি কি? হ্যাঁ মামি, আমি ওকে ভেবেছি বলো তো মা, ও এই বাড়ি থেকে বেরিয়ে সোজা তোমাদের বাড়ি থেকে উঠবে, ব্যাস তাহলেই তোর হয়ে গেল। ও তাই? এত কিছু ভেবে রেখেছিস তুই? তা মা এটা ভাবলি না যে গরিব মামা মামি এই ভূতের বোঝা কত দূর টানবে? তাহলে আমি কি করবো মামি? কোথায় যাব? হায় কপাল, যাবি তো আমাদের সঙ্গেই, কিন্তু আমাদের অভাবের সংসার মা, কি করে খরচ চালাবো বল? তা তোর তোর শ্বশুর বাড়ির লোকেদের বল না, যারা তোর জীবন নষ্ট করেছে, তছনছ করেছে, তাদের বল তোর একটা হিল্লে করতে। বুঝলি না তো কি বললাম? আমাদের অভাবে সংসার, ওদের ইচ্ছে করলো সাত করে নিয়ে এলো, ইচ্ছে করলো ফেরত দিয়ে দিল, আমরা খরচ কি করে চালাবো রে মা? তা এদেরই বল না তোর খরচের একটা ব্যবস্থা করতে। কি জ্বালা রে বাবা। মামি, মামি আমার কিচ্ছু চাই না। তোমাদের কষ্ট হলে আমি খেটে দেবো, ঘরের এক করে পড়ে থাকবো, তোমাদের বুঝতেই দেবো না আমি আছি। কিন্তু কারণ তো আমার চাই না। কনক দেখ, তুই তো সেন্টিমেন্টাল কেন হচ্ছিস বলতো? আরে বাবা, মা তো ঠিকই বলেছে, এই বাড়ির লোকেরা তোর সাথে যা করেছে তার তুই কম্পেনসেশন নিবি না। না না দিদি ভাই, অত কঠিন কথা আমি বুঝি না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এ বাড়িতে সবাই আমাকে না চাইতে অনেক দিয়েছে, আমি আর চেয়ে সবার সামনে নিয়ে যেতে। কি বললে তুমি? তুমি সত্যি সত্যি চলে যাবে বাড়ি থেকে? বলি আমি, তুমি যাবে না, তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেবো না। বলিটার বাড়াবাড়ি দেখলে মাথাটা আমার ঝাঁ ঝাঁ করছে, অসহ্য। বলি আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু এ বাড়িতে থাকার মতো মুখে যে আমার আর নেই। ভাবতে অবাক লাগছে বৌরানী, জানো তো, একদিন আমি চেয়েছিলাম যে তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি কবে যাবে, কখন যাবে তার অপেক্ষা করছিলাম আমি, আর আজকে আমি ভাবতে পারছি না তুমি এই বাড়িতে। আমি ভাবতে পারছি না এই বাড়ির লোকগুলো আর কোনোদিনও তোমার গান শুনে সকালবেলা ঘুম থেকে উঠবে না। কেউ নিজের লাইফের বাঁচি রেখে আমাকে বাঁচাবে, আর কেউ কোনোদিনও। তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। ক্যাতক্যাতে করে ফেলছে একেবারে, মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করছে। বলি খারাপ দিন বেশি দিন থাকে না, অন্ধকারের পরেই তো আলো আসে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আমি ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুর হয়তো এইটুকুই সুখ রেখেছিলেন আমার জন্য। তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমি পারবো না, আমি পারবো না বৌরানী, তোমার মতো করে সবাইকে ভালো রাখার ক্ষমতা আমার নেই, আমি পারবো না। তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। ওলি যাবে না। করছে এরকম
কেন? প্লিজ যেও না, প্লিজ। কনক, চলে আয় মা। আয়। না দেবানন্দবাবু, আমাকে মাফ করবেন, কিছু মনে করবেন না। এইটা আমাদের কনকের জন্য। আপনি আমাকে এটা আমার রিকোয়েস্ট, আপনি প্লিজ রাখুন এটা। আপনি আমাকে মাফ করবেন। আমি এ টাকা আমি নিতে পারবো না। আপনাকে আমি অনুরোধ করছি। দেখুন, আমি মেয়েকে নিয়ে সংসার চালাতে না পারি, আমি ভিক্ষে করবো তবুও ভালো। আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন দেবানন্দবাবু। এই কি গো, তুমি তুমি কিরে মা, কিচ্ছু চিন্তা করিস না। আমি তোর মামা আছিস তোর সঙ্গে, কিচ্ছু চিন্তা করবি না। চল, অনেক সংসার করা হয়েছে তোর। চল মোরেন, চল। আন্টি, আন্টি তো বলুন না প্লিজ। আন্টি প্লিজ, প্লিজ নিয়ে যাবেন আন্টি, প্লিজ। আন্টি প্লিজ, আন্টি প্লিজ। বৌরানি, চল। বৌরানি যেও না। চলে যাচ্ছে, দেখো, বলো না, বলো না। আমি তোমায় ঘেন্না করি কনক। তোমার মুখ দেখলেও আমার কি করে ভাবলে তুমি যে তোমার মতো একটা ইলিটারেট মূর্খ মেয়ে আমার লাইফ পার্টনার? দেখো, একটা মেয়ের কাছে তার আত্মাভিমান বলো, আত্ম অহংকার বলো, অথবা আত্মসম্মান, এটাই সব। এগুলো ছাড়া কখনো বাঁচা যায়? বুঝি কি